মানুষের বড় ধর্ম হলো দান করা, তবে দানের বিনিময়ে যেন মনের মধ্যে অন্য কোনো রকম বাসনা না থাকে। দানের বিভিন্ন রকম ভেদ আছে। কেউ বলেন অন্নদান বড় দান, কেউ বলেন তার চেয়ে বড় বিদ্যা দান। তবে ঋগ্বেদে আছে সর্বশ্রেষ্ঠ দান হলো জ্ঞান দান। আর কারণ জ্ঞানকে কেউ চুরি করতে পারে না, কেউ নষ্ট করতে পারে না। সেই জন্য জ্ঞান বা বিদ্যা একটি মহা ধন। চাণক্য বলেছেন, জ্ঞান বা বিদ্যাকে কেউ ভাগ করে নিতে পারে না, বা চোর চুরি করতে পারে তবে ক্ষয়প্রাপ্ত হবে না। সেই জন্য এটি শ্রেষ্ঠ দান। ভবিষ্য পুরাণেও বলা হয়েছে, দানের মধ্যে তিনটি দানই শ্রেষ্ঠ: গোদান, ভূমিদান ও বিদ্যাদান। এর চেয়ে শ্রেষ্ঠ বিদ্যাদান। স্বতঃস্ফূর্ত হবে যে দাতা দান করে ও গৃহীতা খুশি মনে তা গ্রহণ করে, সেই দাতা ও গৃহীতা উভয় স্বর্গবাস হয়ে থাকে। অপমান করে যদি দান করা হয় তাহলে দাতা গ্রহীতা উভয়ই নরকবাস হয়ে থাকে। অসৎ উপায়ে ধন উপার্জন করে যদি দান করা হয় তাহলে তাতে কোনো পুণ্য লাভ হয় না। দান করতে গেলে শ্রদ্ধা ভক্তি চাই। মনুস্মৃতিতে আছে, ক্ষুধার্তকে যদি অন্ন দান করা হয় তাহলে সুখ লাভ হয়ে থাকে। ভূমি দান করলে দাতা ভূমি, স্বর্ণদানকারী দীর্ঘায়ু ও রূপাদানকারী সুন্দর রূপ প্রাপ্ত হন। উপকারের আশা না রেখে দান করাকে সাত্ত্বিক দান বলা হয়। স্বর্গাদি কামনায় বা পতুত্ব উপকারের আশায় যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয়। অনুপযুক্ত পাত্রে দান করাকে তামসিক দান বলা হয়। সুতরাং কোনো রূপ ও ফলাকাঙ্ক্ষা না করে দান করা উচিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মহাজ্ঞান রহস্য। ধন্যবাদ।